শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সুরে নাই তো এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। কোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরে নাই তো সে। কোয়েল শ্যামা
সে বন্ধ না গো করি ভালো যতই তারা করো পাতালে বন্ধ না গো করি ভালোবাসো কিছু এই আসরে আছেন গো যত ভালো হিন্দু মুসলমান মুসলমানে নালে গো সালাম ভালো হিন্দুকে প্রণাম সরি কোনা পৃথিবী গো বন্দি ভালো মতে কল্যাণ ভালো মনোযোগী শুনবেন গো সবাই ভালো বেলা লোকাল গান ওরে আই শোকতা মাধব ওরা আসরে ওরে আই শোকতা মাধব ওরা আসরে ওরে আই শোকতা মাধব ওরা আসরে প্রিয় দর্শকবৃন্দ, হ্যালো 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 অনেকে দূর দূরান্ত থেকে আজকের যে বই খেলা দেখার জন্য আপনারা অনেক কষ্ট করে বসে গেছেন। এখনই শুরু হচ্ছে আজকের যাত্রাপালা বাসাল যাত্রা দেউলা লক্ষিন্দর আমি বাদালপুরীতে এলাম এই তরা থেকে আমি যাবো কৈলাসনগর রয়েছে মহাবলী সেটি আমার পদতুলি নিবে বলে বসে আছে পূজা অঞ্জলি সাজিয়ে আমি সেই পূজা সহানন্দে ভক্ষণ করিব। কোথায় কোথায় পার্বতী? প্রভু কেন আপনি আমাকে স্মরণ করেছেন? আমি তোমাকে কেন স্মরণ করেছি জানতে চাও? হ্যাঁ বলুন। তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি তোমার সেবা ভক্ষণ করি। আমি যাবো কৈলাসনগর ধর্ম বছর করতে। সেবা আপনাকে দিব, তার আগে আমার একটি কথা। একটি কথা কেন, তোমার হাজার কথা আমি অবলম্ব মস্তকে পালন করে তুমি এই দেবের দেবী মহাদেবী যাবে কৈলাসনগর ধর্ম বছর করতে। প্রভু আপনি যাবেন কৈলাসনগর ধর্ম প্রচার করতে, আমিও আপনার সঙ্গে যাব। কি বলছো তুমি? হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা হয়ে উঠেছে আমার সাথে যাবে তুমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে? কেন তুমি কি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে? আমি যাবো মানুষের কল্যাণের আলোচনা করতে। প্রভু আপনার কোনো কথাই আমি শুনবো না, আমি তুমি- আপনার সঙ্গেই যাব। তুমি আমার কোনো কথা শুনবে না? না প্রভু। আমার সাথে যাবে তুমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে। হ্যাঁ, প্রভু। তুমি যেতে পারো, আমার 3টি শর্ত রয়েছে। তিনটি কেন, আপনি যদি 5টি শর্ত দেন তবু আমি আপনার সঙ্গেই যাব। পার্বতী হ্যাঁ বলুন। 5টি শর্ত নয়, মাত্র 3টি শর্ত। আমার প্রথম শর্ত হলো আমার পুষ্পরথে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি ওই পাতালপুরীতে দৃষ্টি রাখতে পারবে না। প্রভু আপনার কথা আমি মেনে নিলাম প্রভু। দ্বিতীয় আর- শর্ত, হ্যাঁ বলুন। আমার পুষ্পরথে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি আকাশের তারা পাতালের বালি গণনা করতে পারবে না। প্রভু আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করে নিলাম। 3 নম্বর শর্ত, হ্যাঁ বলুন। আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। প্রভু আপনার কথা আমি কোনোদিনও অমান্য করিনি আর আজও করব না। জানি পার্বতী, তুমি আমার কথা অমান্য করনি, আজও করবে না, এ বিশ্বাস আমার আছে। আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরথে সওয়ার হও। আমি তোমাকে নিয়ে যাব সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে প্রভু, তাই চলুন। ও কি হা হা লা হাই গো ওলো 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 যাহা আইরা শিবস্কা কইলা হাসো ও ওলো হরমকে দহমকে দহলে মোর শিবরে তুমি
পার্বতী, বলুন প্রভু। এই তোমরা কৈলাসনগরে এসে পড়েছি। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যাব ভক্তের বাড়িতে। সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি এখানেই থাকবো, কারণ আমার প্রভু গিয়েছে কৈলাসনগর ধর্ম প্রচার করতে। তার কথা কি আমি অমান্য করতে পারি? শিব, তুমি যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেখানে গিয়ে তুমি ধর্ম কাজ করো না অধর্ম কাজ করো, আমি পার্বতী দেখে নিব। হ্যালো হ্যালো, আজ অনেকদিন তো হয়ে গেল। মহাবলী বাড়ি আছো? মহাবলী, মহাবলী কেমন আছো তুমি? ওগো প্রভু, আমি তো আপনার অপেক্ষাতেই আছিলাম। বুঝতে পেরেছি তুমি আমার অপেক্ষায় রয়েছো। তো আমি কোথায় এসেছি তুমি একটিবার জানতে চেলে না। আমি তোমাকে বলছি, আমি এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসা মাত্র আমার শরীরটা বদ্ধ ক্লান্ত হয়ে পড়ে। তাই তো আমি মনে মনে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করবো। আমি তোমার বাড়িতে এসেছি, একটি শয্যা পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করব। ঠিক আছে প্রভু, আমি আপনার শয্যা পেতে দিচ্ছি, আপনি বিশ্রাম করে নিন, সত্যি? আর আমি আপনার সেবা করে দেব। সত্যি তুমি আমার সেবা করবে? আমি যে আজ বড় ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। না, আমি যে আর চলতে পারছি না। আমার প্রভু গিয়েছে কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেটা এখন পর্যন্ত ফিরে এলো না। তাহলে আমি এখন কোথায় যাব? এদিকে তো সন্ধ্যে ঘনিয়ে এলো, আমার প্রভু কি আসবে না? ওই তো সামনে একটু কঠিন দেখা যাচ্ছে, ওখানে গেলে হয়তো আমি কারোর সঙ্গে দেখা পাবো। হ্যালো, একই পার্বতী, হঠাৎ করে তুমি এখানে এসে পড়েছো। তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি যা পর্যন্ত তোমার কাছে ফিরে না যাবো এ পর্যন্ত তুমি এক পাও কোথাও যাবে না। কথা আপনাকে দিয়েছিলাম প্রভু, এদিকে সন্ধ্যে ঘনিয়ে আসছে, এখন আমি কোথায় যাব? তাই তো ভাবলাম আমার প্রভু যখন এখনো আসছে না, তাহলে ওই যে সামনে একটি কঠোর দেখা যাচ্ছে, ওখানে গেলেই আমি কারোর সঙ্গে দেখাবো। ছি ছি, আমার ভক্ত ঘৃণা হচ্ছে যে আপনি এত নিচে নেমে গেছেন। কি বলছো তুমি? আমি এত নিচে নেমে পড়েছি তুমি ভাবতেও ঘৃণা করছো? আমি জানতে চাই আমি এমন কি অপরাধ করেছি যার বিনিময় এই দেবের দেবী মহাদেব এত নিচে নেমে পড়েছে? অপরাধ আপনি করেননি, অপরাধ করেছি আমি। কারণ এখানে যদি আমি না আসতাম, তাহলে রাধা কৃষ্ণর মিলন আমি কখনো দেখতে পেতাম না। কোথায় না, কোথায় রাধাকে দেখেছো তুমি? কোথায় কৃষ্ণকে দেখেছো তুমি? একটিবার এই দেবের দেবী মহাদেবের কাছে খুলে বলো, কোথায় রাধা, কোথায় কৃষ্ণ? আমি তাদের দর্শন করতে চাই। বাহ বাহ প্রভু, কোথায় রাধা আর কোথায় কৃষ্ণ? কাকে তুমি দেখেছো? তার আগে বলুন এই নারীকে। জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই। এই নারীকে তুমি জানতে চাও? একটিবার তুমি এই নারীকে জিজ্ঞাসা করে দেখো, এই নারীর সাথে এই দেবের দেবী মহাদেবের সাথে কি এমন সম্পর্ক রয়েছে। তুমি ওকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে এই নারীর সাথে কি সম্পর্ক রয়েছে। ঠিক আছে প্রভু, আমি তাই জিজ্ঞাসা করছি। আচ্ছা বলো তো তুমি কে এবং তোমার পরিচয়? মাগো, ও, আমি তোমার কাছে এমন কি পরিচয় দিব, তার আগে যে তুমি কলঙ্কের কালি না না, আমার গায়ে মেখে তোমার দিয়েছো। পরিচয় দাও। তবুও বলছি মাগো, তুমি আমার এই মুখটি মেখে একবার চেয়ে দেখো, আমি যে তোমাদের অপভাগিনী কন্যা, নাম যে হয় আমার মহামণি। মহামণি, ওগো মহামণি, আমি তোমাকে চিনতে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মাগো, মানুষ তো না জানতে অনেক ভুলই করে থাকে, আর তুমি তো আমার মা,
মহামণি, মা, এবার তোমার পিতার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। পার্বতী, প্রভু, এবার তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তুমিও নারী, সেও হচ্ছে নারী। তুমি এক নারীর পেটে জন্ম নিয়েছ। তুমি প্রভু। দেবের দেবে মহাদেবের অন্তঙ্গনী হয়ে তুমি এত বড় কটু কথা বলতে তোমার জীবটুকু একটুটুকু অনস্ত হলো না। প্রভু। আমার যে ব্যক্তিও কিনা হচ্ছে তুমি যে আমার প্রভু, না। অন্তঙ্গনী। না, প্রভু, আমার ভুল হয়ে গেছে প্রভু, তাই আপনার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি প্রভু। ওঠো পার্বতী, মহামণি তোমাকে ক্ষমা করেছে। এই মহাদেব কি তোমাকে ক্ষমা না করে পারে? মহামণি, প্রভু, তোমার মা জননী তোমাকে চিনতে পারেনি, তাই তো তোমাকে না চিনে অনেক কটু কথা বলে ফেলেছে। তুমি তোমার মাকে মার্জনা করে দিয়ে এই দেবের দেবে মহাদেবের ধর্মের বাড়ি নিয়ে এখান থেকে ছুটে যাবে দেশান্তরী হয়ে। তবে একটি কথা মনে রাখবে, এই ধর্মের বাড়ি সমস্ত ভক্তের কাছে পৌঁছতে পারলে তোমার স্থান হবে ওই স্বর্গলোকে। ঠিক আছে প্রভু, আমি আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করব। বিদায় আপনি শুধু মহামণি। আমার জন্য আশীর্বাদ করবেন। আশীর্বাদ করি। বেঁচে থাকো মহামণি, বেঁচে থাকো। তোমার প্রতি মহাদেবের আশীর্বাদ রইল। বিদায় মহামণি, বিদায় প্রভু, বিদায়। বিদায়, বিদায় মহামণি, বিদায় মা, বিদায়। বিদায় প্রভু, বিদায়। 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 প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন প্রভু। ওঠো, ওঠো পার্বতী, আর বিলম্ব নয়। তুমি তোমার অন্তরকে বন্ধন করো, আমার পুষ্পরতি স্বর হও। এখান থেকে তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে। একটা প্রভু, তাই চলুন। ও কি হাহারা হাই গো, বলো, যাহা আইরা শিবাজকা পঞ্চপুর শহর। জহরমকে জহরমকে জহরে বল শিবরে। শিব গিয়েছিল কৈলাস নগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে এলো শিব পঞ্চপুর শহরের উদ্দেশ্যে। যখন শিব কমল বিলের মাঝামাঝি এসে পড়ে যায়, শিবের একে ফোঁটা শেখমণি সেই দিন কমল বিলে পদ্মার পাতার উপর পড়ে। সেই কমল বিলে ছিল গৌরী পাখি আর গৌরানী পাখি। আজ পাখানি আর পাখিরাজ কি বলছে কিছুক্ষণ উপভোগ করি। হ্যালো 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 হ্যালো।